আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু billahi min shururi anfusina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة وآخرة أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب كريم দরবারে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে ধরে ধরে দয়া করে আজকে শাবান মাসের তৃতীয় জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন সেজন্য আমরা আমাদের জবানের কণ্ঠস্বরকে উঁচু করে হৃদয়ের গভীর থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কন্যার উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে খুতবার আলোচ্য বিষয় হলো বদকারের মৃত্যুর হালত একজন নাফরমান একজন বদকার লোকের মৃত্যুটা কত কঠিন হবে কিতাবের মধ্যে হাদিসের ভাষায় পাওয়া যায় যে একটা বকরি একটা বকরি জীবন্ত বকরি জবাই না কইরা তার গায়ে চামড়াগুলো খসলে যে পরিমাণ কষ্ট হবে তার হাজার হাজার কোটি গুণ কষ্ট বদকারের মৃত্যু হবে নাউযুবিল্লাহ কথাটা বোঝার জন্য আবার রিপিট করতেছি যে একটা জীবন্ত বকরি তাজা একটা বকরি জবাইছা তার গায়ের চামড়াগুলো খসলে চামড়াগুলো শরীর থেকে এড়াইলে ছুটাইলে যে পরিমাণ একটা বকরি কষ্ট পাবে একটা বক্তার নাফরমান বেঈমানের মৃত্যুর তার যে কোটি কোটি বেশি কষ্ট করবে সুতরাং আয়াতের পাশাপাশি হাদিস বলেছিলাম দুনিয়াও আজরাতুল আখিরাহ দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেতিবাড়ি দুনিয়াটা হচ্ছে আখিরাতের আমলগুলো সংরক্ষণ করা যারা দুনিয়াতে যত বেশি আমল করবে নেকামল করবে সওয়াবের কাজগুলো করবে তারাই পরকালে নাজাতের রাস্তায় জান্নাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ সুতরাং এই জীবন এখন আছে এখন আমল করা শুরু করে এখন আছে এখন আমল করা শুরু করেন জীবন যখন বন্ধ হয়ে যাবে চৌকিটা যখন বন্ধ হয়ে যাবে মুসলমান ভাইয়ের আবার আমরা এখন অনেকে মসজিদে চলে আসছি আবার এখন অনেকে আসতে পারে নাই আবার কেউ আছে আজকের দিনও জুমার নামাজ আদায় করবে না আবার এমন লোক আছে জুমার দিন কি আর সপ্তাহ 6 দিন কি প্রতিটা দিনে কোরআন কাজ দিয়ে তার জীবনটা অতিবাহিত করতেছে আবার এমন আল্লাহর বান্দা
যাই হোক আল্লাহ তাআলা আয়াতুল কারীমার মধ্যে বলে দিলেন, জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন, হে ইমানদাররা, হে মুমিনরা, হে তাকওয়ালা বান্দা, আমানু তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, বলে কেমন ভয় করার মতন ভয় করো, তোমার শর্ত অনুযায়ী ভয় করো, যে তোমার ভয় মালিকের ভয় যখন দিলে ঢুকায় দিবা, আল্লাহ তাআলার ভয় যখন অন্তরের মধ্যে কাজ করবে, তুমি কখনো গুনাহের কাজগুলো করতে পারবে না, তুমি কখনো চুরি করতে পারবে না, তুমি কখনো ডাকাতি করতে পারবে না, তুমি কখনো পরের হক নষ্ট করতে পারবে না, তুমি কখনো এতিম মিসকিনের হকগুলো মেরে মেরে খেতে পারবে না, তুমি কখনো অন্যের সংসারের মধ্যে ঝগড়া লাগাইতে পারবে না, তুমি কখনো ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইতে পারবে না, তুমি কখনো তোমার পরিবারের মধ্যে অথবা অন্য পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারবে না, যদি মালিকের ভয় আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইতে পারো। আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইলে দিলাম, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, তুমি পরিপূর্ণ পাক্কা মুমিন হয়ে যাইবা। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, আর তোমরা বলিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা বলিও না। তার মানে হলো মুসলমান দাবি করি সবাই, মুমিন সবাই না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করো, ভয় করো। আল্লাহ কিন্তু ইমানদারদেরকে বলছেন। এরপর আল্লাহ বলতেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইরা হইও না, মুসলমান না হইরা হইও না। তারা মুমিন ইমানদারদেরকে আল্লাহ তাআলা আয়াতে জানাই দিলেন, তোমরা মুসলমান হয়ে হইলো, তোমরা ইমানদার হয়ে হইলো, সাবধান, তোমরা বেঈমান হয়ে হইলো না, তোমরা নাফরমান হয়ে হইলো না, তোমরা গুনাহগার হয়ে হইলো না, তোমরা পাপকার হয়ে হইলো না, তোমরা নাফরমান হয়ে হইলো না। তুমি তোমাকে এমন ভাবে তৈরি করো যাতে তুমি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে পারো। এমন ভাবে তৈরি করো যাতে তোমার দুনিয়াও সার্থক হয়ে যায়, আখিরাতে তোমার কামিয়াবি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে বলে দিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু ইবনি আদম ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারাজুলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মানুষের দৌলত, পরিবার, পরিজন ও আমলের উদাহরণ একটা পুরুষের ন্যায়। কয়টা পুরুষের ন্যায়? মানুষের ধন দৌলত, পরিবার, পরিজন, আমলের উদাহরণ একটা পুরুষের ন্যায়। সালাসাতুল মতন, রাসূল বলেন, সালাসাতুল ইখওয়াতুন, যে একজন লোকের তিনজন ভাই আছে, একটা লোকের তিনজন ভাই আছে, অথবা একটা লোকের তিনজন বন্ধু আছে, তিনজন সাথী আছে। একজন হলো, উদাহরণ
আমি তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। কি বললেন? দৌলত বলতেছি তোমার জীবন তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, তোমার জীবনে যতটুকু দাম আছে, মানুষ যখন মারা যায় তার কি দাম থাকে? মানুষ মারা গেলে তার দাম থাকে না? না, তার দাম থাকে না। সম্পদ থাকে, বলতেছে আপনার হায়াত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। তোমার জীবন যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে দাম আছে, আমি ততক্ষণ তোমার সাথে থাকবো। লাস্তু, আর যখন তুমি মৃত্যুবরণ করে ফেলবা, তুমি আমার না, আমিও তোমার না। এত কষ্ট করে মাথার গানগুলো পায়ে পালায়া কষ্ট করে বাড়ি করলেন, ফেরি করলেন, সম্পদ গুলো জুড়াইলেন। সব সময় বলতেন এই জমিটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই বিল্ডিংটা আমার, রাস্তার পাশের জমিটা আমার। আজকে যখন আপনি মারা গেলেন, আমি যখন মারা গেলাম, সম্পদ নামক সম্পদ বলতেছে আমি তোমার না, তুমিও আমার না। মরণের সাথে সাথে সম্পদ স্বীকৃতি দিয়ে দিলেন যে তুমি আমাকে আপন বানাইছো, আসলে আমি তোমার আপন না, আপন না। কাজে আজকের করতে তুমি আমার পর হয়ে গেলা, আমিও তোমার পর হয়ে গেলাম। সম্পদ আপন বানাইলাম তাই। এই জন্য আমি প্রায় বলে থাকি, যতটুকু সম্পদ পারে আল্লাহর রাস্তায় দান করে যান। যদি বেশি সম্পদের মালিক হন, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা রাজি খুশির জন্য একটা মসজিদ বানায় যান, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানায় যান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা কালবার বানায় যান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা এতিমের বাড়ি ঘর তৈরি করে দেন। তাহলে কি লাভ? কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার আমার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আল্লাহ وقال آدم وجبك إذا بلغت تلك الشجرة لست منك ولست مني। দুই নাম্বার হলো উদাহরণ দিতেছেন পরিবার পরিজন। মানুষের আপনজনকে সবচেয়ে বেশি মানুষ আপন মনে করে, মানুষ মানুষকে আপন মনে করে। আপনের কারণে তার দিলের মধ্যে ঠাঁই দিয়ে থাকে, তাকে ভালোবেসে থাকে। এই আপন মানুষগুলা যখন আমরা যাদেরকে যতই আপন মনে করি না কেন, ওই পরিবার পরিজন কিন্তু আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে তারা বলবে আমিও তোমার না, তুমিও আমার না। বলে কেমন? আমরা যখন মারা যাব, কেউ যাবে বার্তনের ভার গুলো কাটার জন্য, কেউ যাবে কোরআন দিয়ে অবস্থানের মাঠে কোরআন জন্য সামাল দিয়ে চলে যাবে, আবার কেউ যাবে বাজারে একটা মার্কিন কাপড়টা দিয়ে আসার জন্য। এমনি ভাবে আবার কেউ পাহাড়ের মধ্যে বড়ই পাতার গরম পানি করা শুরু করবে। কিছুক্ষণ পর আমাকে আপনাকে গোসল দেওয়াইবে। গোসল দেওয়ানোর পর সমস্ত মানুষগুলা একত্রে হইবে। তখন মৃত মানুষ, আমি যে মৃত মানুষ, আমি বলবো এতগুলা লোক আমার তারা মনে হয় আমার কবরে যাবে, আমার কবরের সাথে হবে। এরকম মনে করিরা জানাজার নামাজ যখন সমাপ্ত করা হয়, মানুষগুলা যখন বিদায় থেকে বাড়ি দিয়ে চলে যেতে শুরু করে, বক্তার মৃত্যুটা চিৎকার করে করে বলে তোমরা কোথায় আমাকে ফেলাইয়া দিতেছো? তোমার সাথে একসাথে চলাফেরা করছি, তোমার সাথে একসাথে ওঠা বসা করছি, তোমার সাথে একসাথে খাবার গুলো খেয়েছিলাম, আজকে তোমরা আমাকে কোথায় ফেলাইয়া দিতেছো? এমনি অসংখ্য মানুষ জানাজার সালাম ফেরানোর পরে বিদায় দেয়, ঠিক কিনা?
বিদায় নেওয়ার পর চারজন লোক যখন খাটিয়াটা পালনটা কাঁধে নেওয়ার পরে তাহলে মৃত ব্যক্তি মনে করে চারজন লোক আমার সাথে আমার বন্ধু আমার আপন। তিনজন চারজন লোক নিয়ে পালনগুলো হাঁটে হাঁটে পা করে গোরস্থানে চলে যায়। কবরের পাশে যাওয়ার পর কিন্তু চারজন লোক কিন্তু কবরে নামে না। তিনজন লোক কবরের মধ্যে দাঁড়িয়ে যায়। মৃত ব্যক্তি মৃত লোকটা বলে তিনজন লোক আমার কবরের সাথে বন্ধু হয়ে যায়। তিনজনের মধ্যে বাসের চাকাইগুলো বাসগুলো যখন বিছানো শুরু করে একজন লাফ দিয়ে উঠে যায়। সে জোরে একটা চিৎকার মারে, চিৎকার আওয়াজ কিন্তু কেউ শোনে না। যদি শুনতো কোনো মানুষকে মাটির মধ্যে কবর দিতে পারত না। এমনি করে দুইজন তিনজন ধীরে ধীরে বিদায় নিয়ে কবরের উপরে চলে আসে। মৃত ব্যক্তি কান্নার আওয়াজ কেউ শোনে না। এমনি করে আত্মীয় স্বজন পরিজন গুলো ওই কবরে শোয়ার পথে এখন বলতেছে আমিও তোমার না, তুমিও আমার না। যদি আমরা জবাব দিয়ে কথা বলি না এই মৃত লোক আমার কিছু না, আমার আপন না, কিন্তু আমার কর্মই বুঝাই দিতেছে তাকে যদি আমি আলাদা জায়গা ঠেলা দেয় তার গর্তের মধ্যে পাড়ায় দিয়ে দিতেছি, তারা মানে সে আমার এখন আপন না। তারা মানে মৃত ব্যক্তির দাম একটু নাই, একটু দাম নাই। এরপরে 3 নম্বর وقال الآخر أنا معك حيا وميتا وقال الآخر أنا معك حيا وميتا। পয়গম্বর বলেন 3 নম্বর হলো আমল। কি 3 নম্বর হলো আমল। আপনাকে আমাকে সার্টিফিকেট দিয়ে দিলেন। ও কেমন সার্টিফিকেট দিলেন? কই তুমি জীবনভর কষ্ট করছো, তুমি আমার আপন বানাইছো। আজকে আমি তোমার, তুমিও আমার। আজকে আমি তোমার কাছে বিদায় দিয়ে চলে যাইব না। সুবহানাল্লাহ। এবার আমল আপনার কাছে দূরে সরে যাইতেছে না, আমল আপনার কাছ থেকে বিদায় নিতেছে না। এই যে কষ্ট করে করে নামাজ পড়তেছেন, নামাজ আপনার সাথে হয়ে যাবে। কষ্ট করে করে সামনে রোজা আসতেছে, রোজা একটা রোজা আপনার সাথে হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত মাথার দিক দিয়ে সাথে হয়ে যাবে। সাদাকাতুল জারিয়ার কাজগুলো করবেন, পায়ের দিক দিয়ে সাথে হয়ে যাবে। এরকম ভাবে 4-5টা আমল যদি আপনি দুনিয়ার জিন্দেগিতে করে যেতে পারেন, এই 4-5টা আমল বলতেছে আমিও তোমার, তুমিও আমার। কতক্ষণ পর্যন্ত থাকবা? আমলকে যদি প্রশ্ন করা হয় তুমি আমার সাথে কতক্ষণ পর্যন্ত থাকবা? ও তোমার জান্নাতে পৌঁছে যাওয়া পর্যন্ত আমি তোমার বন্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি আমল করো না, তোমার সম্পদ গায়ে করা ঠিক আছে, তোমার দিন দিন আত্মীয় স্বজন বাড়ানোর ক্ষেত্র সব ঠিক আছে, কিন্তু সম্পদ তোমার কিছু কাজে আসবে না, আত্মীয় স্বজন পরিবার পরিজন কিছু কাজে আসবে না। 3 নম্বর যে তোমার নেক আমল, এই নেক আমল তোমাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও পরিপূর্ণ শান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মানুষ আমলের পেছনে এখন দৌড়ায় না, দৌড়ায় না। যেখানে বক্তার মৃত্যু ব্যক্তির একটা বক্তার লোকের মৃত্যুটা কেমন হয়েছে পারে পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিলেন। وقال صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم জানিয়ে দিলেন وإذا توفي الكافر أرسل الله إليه ملكين। একজন বক্তার নাফরমানকে এখানে কাফেরের কথা বোঝানো হয়েছে। একজন কাফের লোকের যখন মৃত্যুর সন্নিকট হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2জন ফেরেশতা তার নিকট পাঠায় দেওয়া হয়। কয়জন? 2জন। বক্তারের বেলা কত জমা ছিল? নেককারের মৃত্যুর আলাম। বক্তারের বেলা যেরকম 2জন পাঠায় দিয়েছে, নেককারের বেলা কিন্তু এরকম না। আকাশ থেকে অসংখ্য ফেরেশতার দল নেককারের মৃত্যুতে হাজির। সুবহানাল্লাহ। আর বক্তারের বেলা কয়জন? 2জন। একজন নাফরমান বেঈমান কাফেরের মৃত্যুর সময় 2জন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ওয়া আরসালা ইলাইহি ফাকাতা বিজাদ্দি আওতাতা আওতাতা বিকুল্লি মউদি ওয়া আকশারা মিন কুল্লি মুফসিদ। আর বক্তার ফেরেশতা 2জন ফেরেশতা এসে যখন তার মাথার পাশে এসে হাজির হয়ে যায়, হাজির হওয়ার পর কেমন ভাবে হাজির হয়?
দুর্গন্ধ যেমন পড়ছে না পড়ছে নাই কিনা ওটা চামড়া ছুটে না ওটার চামড়া গুলো সিগারেট করে ওটার চামড়া গুলো রোদের মধ্যে যখন ডাইরেক্ট শুকায় এটাকে শক্ত হয় না নরম হয় এই শক্ত চামড়ার মধ্যে বসলেও কিন্তু কষ্ট পায় কি পাওয়া যায় কষ্ট পাওয়া যায় ব্যথা পাওয়া যায় এরকম খসখসে এরকম শক্ত এত কষ্টের একজন দুইটা কাপড় নিয়ে আইব এই কাপড়ের এত দুর্গন্ধ কোনো মানুষ যদি দুনিয়াতে শুনতো এই দুনিয়ার মধ্যে একটা মানুষও পালানোর কোনো জায়গা পাইব না এবারে লোকের কাফেরের মৃত্যুর সময় ফেরেশতা দুইজন এসে পচা যত দুর্গন্ধজনক কাপড় নিয়ে আইসা উপস্থিত হয়ে যায় এরপরে فيقال أيها النفس الخبيثة تخرجي إلى جهنم عذاب العليم তখন আজরাইল আলাইহিস সালাম বলবে ও দুষ্ট আত্মা ও নাফরমান বেঈমান তোমার প্রতি তোমার মালিক রাগান্বিত হয়ে আছে গোসা হয়ে আছে ক্রুদ্ধ হয়ে আছে রাগ হয়ে আছে তুমি মালিকের রাগান্বিত অবস্থায় জাহান্নামের আযাবের দিয়ে তুমি নিজে বের হয়ে আসো নাউযুবিল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আজরাইল সালাম বক্তার সামনে উপস্থিত হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম এক পা থাকবে আকাশে আর এক পা থাকবে জমিনে বক্তার নাফরমান লোক আজরাইলের চেহারা দেখে হাউমাউ করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে চোখগুলা যখন উল্টে যায় মাথা মুখগুলা বড় বড় হা করে এমন অবস্থায় কিতাবের মধ্যে পাওয়া যায় এই বক্তার রোগের রূপটা তার প্রত্যেকটা রোগের ছিদ্রে দৌড়ানো শুরু করে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে দেয় তার রূপটা অনেক কষ্ট করে ভিতর থেকে বের করার পর এক সেকেন্ডের জন্য রাখে না ওই যে দুর্গন্ধজনক কাপড়গুলোর মধ্যে রেখে দেয় ফেরেশতারা যখন উপরে দিয়ে নিয়ে যায় এই দুর্গন্ধগুলো চতুর্দিকে ছিটাইতে লাগে দুর্গন্ধগুলো চতুর্দিকে ছড়াইতে থাকে আসমানের কাছাকাছি যখন যায় আসমানের ফেরেশতারা বলে এই দুষ্ট আত্মা এই খারাপ আত্মা এই নাফরমান আত্মা কার আত্মা তোমার আত্মা তোমরা তাকে কই নিয়ে যাও এমন যে ধাক্কা দেবে সাথে সাথে তার রূহটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে নাউযুবিল্লাহ আল্লাহ জাহান্নামের মধ্যে পড়ে যাবে ওর পুকালিকা ওয়াদবা নাকারহু ফি রুহিল বায়ান একজন বক্তার মৃত্যুর কত কষ্টকর কিতাবে শিক্ষা দিলেন এরপরে যদি আপনি আমল না করেন আপনি আপনার প্রতি জুলুম করলেন এরপরে যদি আপনি আমল না করেন আপনি আপনার অবস্থানটা জাহান্নাম বানাইলেন এরপরে যদি আপনি আমল না করেন আপনি আপনাকে বেঈমান বানাইলেন এরপরে যদি আপনি আমল না করেন আপনি আপনাকে বেঈমানের খাতায় লিখে আপনার নামটা জাহান্নামের মধ্যে বসায় দিলেন নাউযুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান জীবন অনেক ভয় শুনছেন ও আপনাকে পরিবর্তন করতে পারবে না মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না মরণ থেকে কেউ পালাইতে পারে না সুতরাং তোমার জীবন আছে তোমার হায়াত আছে তোমার হায়াতের দাম আছে তোমার জীবনের দাম আছে হায়াত নামক রোগটা যখন ভিড় থেকে ভিতর থেকে বের হয়ে যাবে এক সেকেন্ডের মূল্য আমার আপনার নাই আছে মেয়ে তো মানুষকে যদি বলে তোমাকে ফ্রি দিয়ে দিলাম নিয়ে যাও নিব কেউ নেবে না কেউ আপনার লাশটাকে গ্রহণ করবে না কেউ গ্রহণ করবে না কিসের এত বাহাদুরি ওই তাকে দেখো গোরস্থানের পাশে যে দাঁড়া তাকে দেখো কত শিল্পপতি শুয়ে রয়েছে সে তো একদিন কোটিপতি ছিল ঠিক না কত বিল্ডিং এর ফ্ল্যাটের মালিক ছিল এখন ওই গোরস্থানে যে তাকে দেখো শুয়ে রয়েছে কত পুলিশ জজ মিডিয়া আর্মি আছে না সমাজের মধ্যে প্রভাবশালী কত লোক ছিল আজকে তারা কোথায় কবরের পাশে যে দাঁড়াও শিক্ষা পেয়ে যাবেন যে আমরা কবরের
চলে আসি, তোমরা প্রস্তুতি নাও। আমার কবরের অবস্থা একটু ভালো না, কাজে তুমি আমল করে কবর আসো, না হলে উপায় থাকবে না। যাই হোক, মরণ তো সবার লাগবে না, মরণ সবার লাগবে না, তো সবার আমল করা দরকার লাগবে। মরণ সবার লাগবে, কিন্তু আমল করা লাগবে না। হাদিস দ্বারা কি বুঝলেন? সম্পদ কামাই লাগবে, আমার সম্পদ লাগবে, আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, ঠিক না? আমার আত্মীয় স্বজন লাগবে, আমার ছেলে লাগবে, আমার মেয়ে লাগবে। ছেলে 4টা হলে বাবা হয়, 5টা হলে বাবা হয়, আসলে এরকম এই সম্পদ বানাইতেছে, পরিবার বানাইতেছে, সব ঠিক আছে, আমল কেন করতেছেন না? সম্পদ আপনার আপন হবে না, সম্পদ আপনার আপন হবে না, সম্পদ আপনার মৃত্যুর সাথে সাথে বিদায় নিয়ে যাবে। আত্মীয় স্বজন তো আপনাকে কত সুন্দর করে সুন্দরভাবে একটা ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে শোয়াই দেবে, সুন্দরভাবে শোয়াই দেবে, চলে আসবে। আত্মীয় স্বজন আপনার কাছ থেকে বিদায় নেবে। আমল নামক যে আমল, যে ন্যাক আমলগুলো করবেন, এইগুলা আপনাকে দুনিয়াতে শান্তি দিয়া কবর থেকে শুরু করে কবর, হাসর, মিজান, ফুলসিরাত এরকম ভাবে কয়েকটা স্তর স্টেশন অতিক্রম করে আপনাকে জান্নাতে ঢুকে পর আপনার কাছে বিদায় দিবে। সুবহানাল্লাহ। সুতরাং কিসের এত বাহাদুরি? আজ মরলে কাল 2 দিন, 3 দিন পর আর কেউ কাঁদবে, 3 দিন পর আর কেউ কাঁদবে না। হয়তো আপনার যদি মা থাকে, আপনার যদি বাবা থাকে, মা যতদিন বেঁচে থাকে, সন্তান মারা গেলে ওই সন্তানের জন্য মা কাঁদে, নাকি কাঁদে। বাবা যতদিন বেঁচে থাকতো, সন্তান যদি মারা যায়, ওই বাবাটা কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তানকে ভুলবে না। মা কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে ভুলবে না। এই জন্য বলা হয়েছে কিতাবের মধ্যে, তুমি যখন মারা যাও, তোমার বাবা এবং মা যদি সন্তুষ্ট থাকে, তোমার বাবা এবং মা যদি বেঁচে থাকে, তারা যদি দোয়া করে, তোমার বাবা মার সন্তুষ্ট হলে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের বাবা মা নাই, কি করবেন? পাশাপাশি যে কবরের পাশে যায়, এই নিজের যা পারে চোখের পানি ফালায় কাঁদেন। আপনার এক ফোঁটা চোখের পানি আপনার বাবার কবরে আযাব মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। আর আমি দেখছি তো এই গ্রামে, আমি আস্তে আস্তে কম হয় নাই, 4 বছর হয়ে গেছে চলতেছে। আমি তো দেখছি অনেক বাবা কবরে শুয়ে রয়েছে। এই বাবার ছেলেগুলা মসজিদে ঠিক মতো আসে না। অনেক মা তার কবরে শুয়ে রয়েছে, অনেক মা কবরে শুয়ে রয়েছে। মায়ের কবরের পাশে কয়দিন দাঁড়াইছে বাবা? কয়দিন দাঁড়াইছে? আপনার মাকে আপনার কোনো কষ্ট করে নাই? দাদা দাদি কবরে চলে গেছে, কয়দিন দাদার কবরে দাঁড়াইছে, কয়দিন বুবুর কবরের পাশে দাঁড়াইছে। আপনারা যদি কবরে না যান, এবার বাহ্যিক একটা দৃষ্টিতে ডাইরেক্ট উদাহরণটা বলি, আমরা যদি কবরের পাশে না যাই, আমাদের পরবর্তী জেনারেশন কি দাঁড়ায় আমার কবরের পাশে দাঁড়াইবো? হ্যাঁ, দাঁড়াইবো না। এই জন্য আমি প্রায় বলি, দাঁত যার আছে সে দাঁতের মর্যাদা বুঝে, যার দাঁত নাই সে বুঝে যে দাঁতের কি জিনিস, দাঁতের কত দাম, দাঁতের কতটা খাটনি করা দরকার, ঠিক না? এই জন্য বাজার কবরের পাশে দাঁড়ায় না। আমি হুজুর মানুষ, আলেম মানুষ, নিয়ে দোয়া করবেন। চোখের বারে আসতে পারে নাও, আসতে পারে আপনার মায়ের জন্য, কিন্তু আপনার দিল কাটবে। আপনি কিন্তু দিল বলে কাইতে দোয়া করতে পারেন আল্লাহর কাছে। আপনার চোখের বাড়ি আপনার মায়ের জন্য, আপনার চোখের বাড়ি আপনার বাবার জন্য। নাজাতের রাস্তা নয়, জান্নাতের মেহমান, জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবরের পাশে দাঁড়াইবেন, বেশি বেশি দাঁড়াইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বদকার না থাইকা, দুনিয়াতে বদকার নাফরমান না থাইকা, আমাকে কেউ বেনামাজি বইলা গালি দিব না, দিব? আমাকে কেউ বেনামাজি বইলা গালি দিব না, আমাকে কেউ নাফরমান বইলা গালি দিব না, আমাকে কেউ বদকার বইলা গালি দিব না। কিন্তু তার মানে এটা আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি হজ করবো না, আমি যাকাত দিব না, আমি ইমানদার হব। যে যাকে ওদের উপাধি দেখ আর না দেখ, আমাকে মরণ আগে, আমাকে মরণ, তবে বদকার হয়ে না। আল্লাহ যেন আমাদের কারণে নাফরমান বানায়া একটা গুনাহ আমল নামে রাইখা যদি আল্লাহ কবরের বাসিন্দা না বানায়, সকলে আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে ইমানদার মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।